ক্ষমতা কি সত্যি নিয়ে অন্যায় বুঝে, নাকি এটা শুধু শক্তি ও কৌশলের খেলা? 500 বছর আগে নিকোলো ম্যাকিয়াভেলি লিখেছিলেন এমন একটি বই যা আজও রাজনীতি, ব্যবসা ও নেতৃত্বের সবচেয়ে বিতর্কিত গাইড হিসেবে পরিচিত, দ্য প্রিন্স। 1513 সালে লেখা বইটি ছিল ইতালির শাসকদের জন্য। ম্যাকিয়াভেলি দেখিয়েছিলেন শাসকরা কিভাবে ক্ষমতা ধরে রাখতে পারে, প্রতিপক্ষকে পরাজিত করতে পারে আর জনগণকে নিয়ন্ত্রণ করতে পারে। কিছু লোক একে বলেছে শক্তিশালী নেতার নির্দেশিকা, আবার কেউ বলেছে নির্মমতার পাঠ্যপুস্তক। এই বইয়ে কিছু কঠিন কিন্তু বাস্তববাদী শিক্ষা রয়েছে। মানুষ কি নেতাকে ভয় করবে নাকি ভালোবাসবে? ম্যাকিয়াভেলি বলেন, যদি দুইটির মধ্যে বেছে নিতে হয় তবে ভয়ই ভালো, কারণ ভয় টিকে থাকে কিন্তু ভালোবাসা পরিবর্তনশীল। উদ্দেশ্যই আসল। তিনি বলেন, ভালো মন্দ বড় বিষয় নয়, বরং ক্ষমতা অর্জন এবং রক্ষা করাই মূল লক্ষ্য। একজন নেতাকে সিংহের মতো শক্তিশালী এবং শিয়ালের মতো দ্রুত ও কৌশলী হতে হবে। তিনি আরও বলেন, শক্তি এবং কৌশল একসাথে ব্যবহার করাই সাফল্যের চাবিকাঠি। যুদ্ধের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, কারণ শান্তি কখনোই চিরস্থায়ী নয়। কৃত নেতা সবসময় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে। তুমি কি ভাবছো এটা কেবল রাজাদের জন্য? একটু ভালো করে দেখো, আজকের দিনের রাজনীতিবিদ, ব্যবসার বড় বড় নেতা, এমনকি সোশ্যাল মিডিয়ার তারকারাও এই কৌশলগুলো ব্যবহার করে সফল হচ্ছে। কারণ পৃথিবী চলে কৌশল, ক্ষমতা আর প্রভাবের খেলায়। তাহলে দ্য প্রিন্স কি সাফল্যের চূড়ান্ত মন্ত্র, নাকি এটা শুধু কঠোর শাসনের নির্দেশনা? আমরা কি এসব কৌশল শিখতে পারি, নাকি এগুলো আমাদের জন্য বিপজ্জনক? তোমার মতামত কি কমেন্টে জানাও। এরকম আরও শিক্ষামূলক এবং গেম চেঞ্জিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।